আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি জানেন এমন 7টি গুণ রয়েছে যে গুণ থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। চলুন আপনার মাঝে এই গুণ আছে কি জেনে যাওয়া যাক। এমন কিছু গুণ আছে যেসব গুণের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় মহান আল্লাহ এই গুণের অধিকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। যদি কোনো মুমিন আল্লাহর প্রিয় হতে চায় তবে তাকে অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। প্রথম গুণ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। কারণ মহান আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং ব্যয় না করে নিজেরা নিজেদের সর্বনাশ করো না, আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। 2 নাম্বার, পবিত্রতা ঈমানের অঙ্গ। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আবার সুস্থতার জন্য পবিত্রতা জরুরি। শারীরিক পবিত্রতা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি আত্মিক পবিত্রতাও মানুষের আমলকে পরিশুদ্ধ করে দেয়। ফলে মানুষ দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো পবিত্র কোরআনে মহান আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন ঘোষণা দিয়েছেন। এরশাদ করেছেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন ভালোবাসে, আর পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন। 3 নাম্বার, তাওবা। ইসলামের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হলো তাওবা। তাওবার বিনিময়ে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের পাপ মোচন করেন। এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত। এর মাধ্যমে কৃত গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের তাওবার মাধ্যমে পাপ মুক্ত হওয়ার পথ বাতলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। 4 নাম্বার, তাকওয়া মুমিনের একটি অনিবার্য গুণ। কোরআনে কারিমের মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। গুনাহ মাফের সুসংবাদ, দোয়া কবুল হওয়া, পরকালের সফলতা, রিজিকে বরকত দান হওয়া সহ আরও নানা বিষয়ে সুসংবাদ এসেছে। কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। 5 নাম্বার, ধৈর্যশীলতা। দুনিয়া পরীক্ষাগার, তাই হাসি কান্না সুখ দুঃখ প্রতিটি মানুষেরই সঙ্গী। তাই কখনো কখনো মানুষের উপর বিপদ আপদ আসবে। কঠিন বিপদেও যারা মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবে তারাই সফল হবে। পুরস্কার হিসেবে পাবে আল্লাহর সাহায্য ও ভালোবাসা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর বহু নবী ছিল, তাদের সঙ্গে বিরাট সংখ্যক নেককার লোক যুদ্ধ করেছে। আল্লাহর পথে তাদের যে বিপদ ছিল তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। 6 নাম্বার, আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আশ্রয়স্থল একমাত্র আল্লাহই। যারা তা মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো, নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। 7 নাম্বার, ন্যায়নিষ্ঠতা। যে সমাজে মানুষ ইনসাফ ও ন্যায় বিচার বঞ্চিত হয় সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ক্ষুধাপীড়িত মানুষ বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায়। তাই পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। এতে পরিবার ও সমাজে
যেমন শান্তি আসবে, আল্লাহর সন্তুষ্টিও অর্জন হবে। কারণ মহান আল্লাহ ন্যায় নিষ্ঠদের ভালোবাসেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের এই 7টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।